তাকে কৃপা করেন। কেন? উনি প্রিয়া। বৃন্দে মহারানী হচ্ছে যেরকম রাধারানী প্রিয়া, এই বৃন্দে মহারানী হচ্ছে ভগবানের প্রিয়া। এই প্রিয়াকে ভালোবাসলে পরে উনি তার প্রতি প্রসন্ন হন। আর কার্তিক মাস হচ্ছে দামোদর মাস। আমাদের সনাতন ধর্মের বছরে 3টা মাস হচ্ছে শ্রেষ্ঠ। কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, নিয়ম সেবা মাস। দামোদর ব্রত, নিয়ম সেবা ব্রত, কাত্যায়নী ব্রত আমরা পালন করি যতটুকু করান গুরু কৃপা করে। ওই মাসে হচ্ছে প্রদীপ দান করার মাস। প্রদীপ দান করেন, কেউ আকাশ প্রদীপ দান, কেউ মন্দিরে প্রদীপ দান করেন। আর মাঘ মাস হচ্ছে গঙ্গা স্নানের মাস। এক একটা মাস এক একজনে পরিচালনা করেন, ভগবানের এক একটা অংশ। এই বৈশাখ মাসটা হচ্ছে শ্রী মধুসূদনের মাস। শ্রী মধুসূদন এই মাসের হর্তাকর্তা। শ্রী মধুসূদন বৈষ্ণবরা যে তিলক সেবা করেন না, এই দাদা সঙ্গে যে তিলক সেবা করেন, এই 12 মাসের 12 জন দেবতার নাম নিয়ে 12 জায়গায় তিলক দেন। এই 12 জন দেবতাই 12 মাসে পরিচালনা করেন। এই বৈশাখ মাসটা হচ্ছে শ্রী মধুসূদনের মাস। এই শ্রী মধুসূদনের নাম করলে পরে বিপদ হারি মধুসূদন। যখন সংসারে কোনো বিপদ আসতে পারে, কোনো অঘটন হয়ে যায়, অনেক সময় হয়, তখন শ্রী মধুসূদনের নাম করতে হয়। মধুসূদনকে স্মরণ করলে পরে বিপদ সঙ্গে সঙ্গে মিটে যায়। তাই এই মধুসূদন মাসে যদি বৃন্দে মহারানীকে কেউ 1 মাস জলদান করেন, তাহলে তার প্রত্যেকের বাড়িতে যে কজন মেম্বার আছেন, যে কজন ফ্যামিলি আছেন, সবার নিরামিষ খেতে হবে। জয় নিতাই। এটাই শাস্ত্রের নিয়ম। নিরামিষ খেয়ে এই 1 মাস কেশবব্রত পালন করে তারপরে জলদান করতে হবে। এরকমভাবে যারা কর্ম করেন তাদের কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ প্রেম হয়, মহাপ্রভুর কৃপা হয়। আমরা